চিকুনগুনিয়া, নিউমোনিয়া, ডেঙ্গু, করোনা, ওমিক্রন, এগুলা কারা শুনছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন এমন রোগ আসবে যে রোগের নাম অতি জামানার মানুষ শুনেনি। তাহলে 1 নাম্বার পরীক্ষা কি ভবিষ্যতে হবে না? আমাদেরকে অলরেডি পরীক্ষা আছি আমরা। পরীক্ষা নাম্বার 2, দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত আমাদের দেশে এখনো আসে নাই। বাকি শোনার পরে আপনাদের কোন এলাকায় থাকলে বলবেন আসছে কিনা। 2 নাম্বার যে এলাকার মানুষ ওজনে কম দিবে, এটা আমাদের দেশে আছে না? নবীজি বলেন 2 নাম্বার পরীক্ষা ওজনে কম দেওয়ার পরীক্ষার মধ্যে তোমরা পড়বা। মানুষ কত মেশিন আবিষ্কার করবে, ইত্যাদি আবিষ্কার করবে, ওখানেও বাটপারি রাখবে যেন কম দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাতি ওজনে কম দিবে ওই জাতির উপর 1 নাম্বার ইল্লা উকিযু বিসসিনিনা, তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করবেন। কি আসবে? দুর্ভিক্ষ। এখন যদি বলেন হুজুর দুর্ভিক্ষ দূর করার উপায় কি? ওজন ভালো করে দেন। যদি বলেন যে দুর্ভিক্ষ কিভাবে যাবে, ওজনে ঠিক মতো দিলে আল্লাহ দুর্ভিক্ষ দিবে না। তো অশ্লীলতা যদি কম হয় মহামারী আসবে না। ওজনে যদি কম দেওয়ার বন্ধ না করেন দুর্ভিক্ষ আসবে। আর যদি ওজন সঠিকভাবে করেন আল্লাহ দুর্ভিক্ষ নিয়ে নেবেন। তো ওজনে কম দিলে ওই সম্প্রদায়কে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করেন। 2 নাম্বার ওয়া শিদ্দাতিল মাউনা, ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন লাগবে। ওজনে কম দিলে অর্থনৈতিক অভাব অনটন লাগবে। আপনি দেখেন ব্যাংকগুলার কি অবস্থা এখন, হ্যাঁ, সবার কান্নাকাটি অবস্থা। গ্রাহকরাও আপনারা এখন টেনশনে পড়ে যাচ্ছেন যে কি হয় না হয়। এখন মূল কথা হলো যে ওজন দেওয়ার যে অপরাধ, ওজন কম দেওয়ার অপরাধ, এই অপরাধ কমে গেলে দুর্ভিক্ষ আসবে না, অর্থনৈতিক অভাবও দেখা দেবে না। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার পালন করার তৌফিক দান করেন। পরীক্ষা নাম্বার 3 নাম্বারটা দেখেন আছে কিনা আমাদের দেশে। যদি না থাকে সমস্যা নেই, থাকলে বলবেন আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যে দেশের মানুষ যাকাত দিবে না। যাকাতের সম্পদশালী আছে জাকাত দেওয়ার, কিন্তু জাকাত দিবে না। 5 লক্ষ টাকা আপনার জাকাত আসছে, আপনি 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষের দিয়ে দিলেন, বাকি রইল আর কয় লাখ? 3.5 লাখ। জাকাত আসছে 5 লাখ, 1.5 লাখ টাকার শাড়ি লুঙ্গি তাও কিনলেন 160 টাকা করে, যে দোকানে পাওয়া যায়। এগুলা কেনার পর আপনারা শাড়ি লুঙ্গি দিয়ে দিলেন 1.5 লাখ টাকার, বাকি আছে কয় লাখ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দেওয়ার পর ফালাম ইউআদ্দি যাকাতা, ওই সম্পদের যাকাত যদি না দেয় তাহলে 5 লাখের মধ্যে 1.5 লাখ গেলে বাকি রইল কয় লাখ? নবীজি বলেন মুসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, যেগুলা দেয় নাই এইগুলা বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ তার এই জায়গায় ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার জমান সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই 3.5 লাখ। তুমি 5 লাখ জাকাত আসছে, কেন দিলা না বাকিটা? এটা কথার কথা। 3.5 লাখ এটা কথার কথা। যে যত না দিবে সাপ এইভাবে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল, এটা বলবে। যাকাত যারা যাকাত দেন নাই আল্লাহ তাদেরকে বকেয়া যাকাত গুলো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন যাকাত না দিলে কি হবে? নবীজি বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এমন বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা কৃষকের মুখে হাসি ফুটতো, যেই রহমতের বৃষ্টি দ্বারা কৃষি খাতে দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে যেত, ওই বৃষ্টি আল্লাহ দিবে না। কথা হলো যাকাত না দেওয়ার পরেও মাঝে মাঝে আমাদের দেশে বৃষ্টি হয় কি হয় না? এই যে বৃষ্টি কেন হয়? নবীজি বলেন লাউলাল বাহাইম লাম ইউনতারু, যদি চতুষ্পদ জন্তুরা না থাকতো, যেই প্রাণীগুলা বৃষ্টি পাওয়ার পর খুশি হয়, যেই প্রাণীগুলা বৃষ্টির কারণে নদীর মধ্যে সাঁতার কাটতে পারে, এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। এরা যদি না থাকতো আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিতেন না। তাহলে যেই দেশের মানুষ যাকাত দিবে না, ওই দেশে আল্লাহ বৃষ্টি মানুষকে দেয় না, হাইওয়ান জানোয়ারকে দেয়, তাদের কারণে মানুষ বৃষ্টি পায়।
রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। এই গেল 3 নাম্বার পরীক্ষা। পরীক্ষা নাম্বার 4, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহ নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে। কার সাথে ওয়াদা ভঙ্গ করে? কি ওয়াদা? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আয়াত দুইটা মিলান আল্লাহ নবী বলেন, যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এর মানে নবী আমাদেরকে যা বলবেন সেটা আমরা পালন করব, যা থেকে নিষেধ করবেন তা থেকে আমরা বেঁচে থাকবো। দেখি নবী আমাদেরকে কি বলেন। বুখারীর 2462 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, রাস্তাঘাটে তোমরা অনর্থক আজাইরা পেচাল অনর্থক কর্মকাণ্ড করার জন্য বৈঠক করা থেকে বাঁচো। কি বৈঠক? অনর্থক। বলেন সবাই, কি বৈঠক? সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করি, এই বৈঠকেও কি আমরা বসতে পারবো না? নবীজি বলেন, রাস্তাঘাটে যদি বসতেই হয় তাহলে রাস্তার হক গুলা তোমরা আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা হাক্কুত তরিকি ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? নবীজি বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন, 1 নাম্বার নজর কোথায় রাখা? আমি তো আসতে সময় দেখলাম এইভাবে আছে সবার নজর। হ্যাঁ, বা রাস্তায় বসতে হইলে নজর কোথায় রাখতে হবে? আমি দেখলাম সব এইভাবে আছে, নজর তো নিচে নেই। তো নবীর হুকুম তো পালন হলো না। নবী যা বলেছেন তা করো। নবী বলেছেন নজর নিচে রাখতে। তা আসার সময় অনেক বৈঠকখানা দেখলাম, ওই বৈঠকখানায় নজর নিচে দেখলাম না, তাহলে তো হলো না। রাস্তার 5টা হোক না, একটা নজর নিচে রাখা, তো নজর তো আপনার নিচে হলো না। নবী যা বলেছেন তা গ্রহণ করা, এবার যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আবু দাউদ শরীফের 4052 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়া আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না। কি দেখাবা না? জোরে বলেন। নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো। নবী বললেন, রান দেখাবা না, অতএব আমরা আমাদের রান কাউকে দেখাবো না। কি ঠিক আছে? 2 নাম্বার, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রান তাকাইবা না। তাহলে নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, এই অঙ্গীকার নবীর সাথে আমাদের। আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবো না। 3 নাম্বার, ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। নবীর সাথে আমাদের ওয়াদা, নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো, মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না। এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝিয়ে শুনে উত্তর দিবেন। নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? যদি জীবিত কারো রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? খেলার মধ্যে যদি কারো রান দেখা যায়, এটা হালাল না হারাম? হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায়, সেই খেলা দেখা হালাল না হারাম? আর কোন খেলা আছে? কি খেলা? এটাতে রান দেখা যায় আসলে? তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে। কারণ জীবিত, এটা কি জীবিতরা খেলে না মরারা? মরারা খেললেও রান দেখা হারাম ছিল। সেখানে জীবিতরা যদি রান দেখায়, সেই রান দেখা কি? আর কোনো খেলা আছে? কি বললেন, কি খেলা? হাডুডু ছাড়া? আমি কিন্তু বলি না, আপনারা বলেন, আরো জোরে বলেন, কি খেলা? আবার বলেন। এটাতে রান দেখা যায়? তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন, আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখবো না, তা আমরা করবো না। তো নবী নিষেধ করেছেন, এটা করা যাবে না। পরীক্ষা নাম্বার 4, নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে। নবীর সাথে আমাদের ওয়াদা ছিল, আপনি যা বলবেন তা আমরা পালন করব, যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না।
এখন আপনারা বলেন নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না, ওয়াদা করেছি আমরা, সবাইকে এটা পালন করতেছি। নবী বলেন ওই দেশের মধ্যে গজব আসবে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশে চাপায়া দিবেন। ফাখাযু মা ফি আইদিহিম, ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদগুলো ছিনিয়ে নিবে। 4 নাম্বার পরীক্ষা, যে দেশের মানুষ আল্লাহ আর তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন, আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদগুলা ছিনিয়ে নিবে। পরীক্ষা নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না, আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকৃত বিষয়গুলো যদি দায়িত্বশীলরা মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধায়া দিবে। মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দিবে। বাঁশ নিয়ে নামবে, দেশ গ্রামে আপনার টেডা চল এগুলা নিয়ে নামে মাঠে, নাইমা একদল আরেক দলকে মেরে ফেলে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলা যখন হবে, আপনারা বলেন এগুলা কি হবে? এটা হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এই অপরাধগুলো আমরা করবো না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, 2211 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইদা তুখিজাল ফাইউ দুওয়ালা, কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয়। 2 নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়। আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে 5 বস্তা চাউল দিয়ে এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে। এক কোম্পানির মালিক আমাকে 5 বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে, যা বনশ্রী অমুক এলাকার মধ্যে তুমি 5টা অসহায় পরিবারের মধ্যে এই 5 বস্তা চাউল তুমি দিয়ে দাও। আমি এলাকায় আসলাম, আসার পর 2 বস্তা চাউল 5 ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম। মারলাম কয় বস্তা? আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়, কথা ছিল আমি ওই কোম্পানির 5 বস্তা চাউল 5টা অসহায় ফ্যামিলির মধ্যে দিব, 5টা পরিবারের মধ্যে দিব। আমি 2 বস্তা 5 পরিবারের মধ্যে দিয়ে দিলাম, বাকি 3 বস্তা আমি বেচে দিলাম। আমানাতু মাগনামা, আমানত যখন লুটের মালে পরিণত হবে, কয় বস্তা লুট হলো? 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, মানুষ মনে করবে যাকাত কেন দিব আমি, যাকাত এরকম বলবে, জরিমানা মনে করবে। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে। দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন। 5 নাম্বার আতাআর রাজুল ইমরাআ, কোন পুরুষ যখন তার বিবির পূজা করবে, বিবির আনুগত্য করবে, খালি বউর কথা বলবে। 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বউর কথা শুনবে, 6 নাম্বার যখন মায়ের নাফরমানি করবে। এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশে। 7 নাম্বার আদনা সদিকহু, বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। তো আগের দিনের বাবা, ওনার বয়স 50-60, রাত 12টা বাজে এসে ছেলেটা মোবাইল চালায়, বাবা ঘুমাস না, এত রাত হয়েছে, 1টা বেজে গেছে। ছেলে জবাব দেয় আপনি আধুনিকতা বুঝেন না, আগের দিনের মানুষ, জান আপনি কে ঘুমান। হ্যাঁ খুব বুঝে, সে খুব বুঝে। বন্ধুদেরকে বাসায় আনবে, আইনা রাতে 2টা 3টা 4টা পর্যন্ত আড্ডা দিবে। বুড়া বাবা এসে বলবে বাবা ঘুমাস না, এত রাত পর্যন্ত আড্ডা দেন। আরে আপনি ঘুমান তো আব্বা, আধুনিকতা আপনি বুঝবেন কিছু, আপনি আগের যুগের মানুষ, জান আপনি ঘুমান। হে বুঝছে সব। 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে।
বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে, মসজিদে অনর্থক কথা বাড়বে। কোন মতে ইমাম সাহেব 1:30টার জায়গায় যদি 1:31 বাজে যাইতে জামাত হলো 1:30টায়, 1:31 বাজতে মোটামুটি 1:32 বাজতে পুরো মসজিদ বাজার হয়ে যাবে, পুরো মসজিদ। তো বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থক। কোন কারণে যদি 1:30টার জামাত একটু দেরি হয়, সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায়, মানে হুজুর আসে না কেন। আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইলে এত ছুটি কাটায়, এই কাটায় সেই কাটায়, আসতে এত দেরি করে, না থাকলে করে দিব, থাকবো না, এত দেরি করে ফেললে গা। কিন্তু 90 ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না। এই লোকগুলো 1 মিনিট দেরি হইলে 14 গোষ্ঠী উদ্ধার করতে চাই ইমাম সাহেব। কথাগুলো কি সত্য? নবীজি বলছে 9 নাম্বার ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বাড়তে থাকবে। 10 নাম্বার ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজে দায়িত্বশীল হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নাম্বার কানা যাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি। 12 নাম্বার উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে, তার ভয়ে সম্মান করবে, অস্ত্রের ভয়ে সম্মান করবে, শ্রদ্ধায় সম্মান করবে না। এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন? আমার মেয়েটা স্কুলে যায় ডেলি, আমার মেয়েটা যেন টিজিং এর শিকার না হয়, এই জন্য এলাকার নেতা, এলাকার মাস্তান কিছু বলাবার মোটর সাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে। আর ওই বেটা চিন্তা করে, আরে আমার মেয়ে তো স্কুলে যায়, এদের সামনে দিয়ে, তখন ওই যারা মোটর সাইকেল নিয়ে বসে থাকে 2-3টা এগারে খালি বাপে 100 বার সালাম দেয়। কেন? এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে। কিন্তু এরা তো বুঝে না, মনে করে আমাকে শ্রদ্ধা করে, আসলে শ্রদ্ধা করে না, বরং তোমার ভয়ে তোমার সালাম দেয়। এই মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয়। স্কুল কলেজে বসে থাকুন না, এটা কি ভবিষ্যতে হবে আমাদের দেশে? 13 নাম্বার ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে। গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলো বাড়বে। 14 নাম্বার শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয়কার অবস্থা হবে। 15 নাম্বার লানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, শের জামানার মানুষগুলো আগের জামানার মানুষদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। 3-4 পৃষ্ঠা বাংলা বই পড়বে, পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি কি বুঝছে? এটা হ্যাঁ বুঝছে, এটা উনি বুঝছে, যিনি বলতেছেন উনি বুঝছে। আরে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি তো বলে সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয়, এমনও মানুষ আছে আমাদের দেশে। মুহররম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান্নামে পাঠানো বাকি থাকে, এমন মানুষ আছে আমাদের দেশে। এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে। তো নবীজি বলে গেছেন, যখন দেখবা এই 15টা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায়, ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে। 1 নাম্বার অগ্নি বাতাসের অপেক্ষা। অগ্নি বাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে। দেশ গ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ গ্রামের সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না। দেশ গ্রামে গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো কৃষকরা 12টা-1টার দিকে খেজুর গাছের নিচে যে আরামের ঘুমটা ঘুমাইতো, এখন আর এলাকার এটা দেখা যায় না। ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই, এটা আস্তে আস্তে গরম, ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে। 1 নাম্বার রিহান হামরা, 2 নাম্বার ওয়াজাল জালা, ভূমিধস হবে। আমাদের দেশে ভূমিধস হয়েছে কিনা? ওয়া খাসফা, ভূমিকম্প হবে। ভূমিকম্পের নাম শুনছেন নি?